বাস্তুদোষ মামলা মোকদ্দমা যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। নমস্কার নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী, আপনাদের এই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিস দা। তো আজকের লাইভ অনুষ্ঠান রয়েছে। প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকবেন, আর ভালো থাকতে হবে আমাদের স্ত্রী, পুত্র, পরিবার সকলকে নিয়ে ভালো থাকতে হবে। আর সেই ভালো থাকারই অনুষ্ঠান হচ্ছে এই সৌভাগ্যের দিশার অনুষ্ঠান। প্রতিনিয়ত আপনারা সৃষ্টি প্লাসের পর্দাতে আপনারা দেখেন, হোর্ডিং মিডিয়া বিভিন্ন চ্যানেলেও আপনারা পেয়েছেন দেবাশিদাকে। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেচেদা, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, সমস্ত জায়গায় আপনারা পেয়েছেন দেবাশিদাকে। এবং শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আপনারা পেয়েছেন। আগরতলা, মুম্বাই, দিল্লি, গুয়াহাটি, বহু জায়গায় পেয়েছেন। কলকাতাতে গড়িয়াহাট, কালীঘাট, ডালনব, বিভিন্ন জায়গায় আপনারা পেয়েছেন। আর এখন হয়তো আগের চেয়ে চেম্বার একটু সীমিত হয়েছে, কিন্তু আপনারা পাচ্ছেন। যারা দেবাশিদাকে বুঝতে পেরেছেন যে মানুষটির কাছে গেলে বারে বারে যেতে হয় না, বারে বারে দেখাতে হয় না, বারে বারে আসতে হয় না, বারে বারে রেমেডি করতে হয় না, এটা যারা দেখিয়েছেন তারা বুঝতে পেরেছেন। সুতরাং যদি সেরকম মনে হয় যে আপনাদের সমস্যা আমি সমাধান করতে পেরেছি, তো আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে বললেন। আর যদি মনে হয় যে না, একজন যোগ্য মানুষ নন, কাউকে বলতে হবে না। তো এটাই হচ্ছে বিষয়। তো আজকে লাইভ ফোনের অনুষ্ঠান, আপনারা নিশ্চয়ই ফোন করবেন। আর একটা কথা বলি, সমস্যা যত আপনি জানবেন, আপনার জানতে ইচ্ছে করতেই থাকবে। আর সমস্যা যত তাড়াতাড়ি সমাধান করবেন, তত আপনার কাজগুলি, যে কাজগুলি পেন্ডিং হচ্ছে, আপনার কেরিয়ার, আপনার উচ্চশিক্ষা, আপনার বিবাহ, আপনার বাস্তু, আপনার অর্থ সমস্যা, বা আপনার মামলা মোকদ্দমায় আপনি ভুগছেন, বা কঠিন ব্যাধিতে ভুগছেন, যত তাড়াতাড়ি সমস্যাগুলি সমাধান করতে পারবেন, তাড়াতাড়ি দেখবেন আপনার জীবন ডেভেলপ হবে। কারণ গ্রহ এমনই একটি জায়গা, যদি অশুভ ফল গ্রহ দেয়, তো ভগবানেরও অনেক সময় কষ্ট হয় সেই সমাধান করতে। তো বিষয়টা হলে যুগে যুগে আপনারা দেখেছেন যে গ্রহের কাছে ভগবানও প্রীত ছিল। তাহলে গ্রহ হচ্ছে শেষ কথা। অশুভ ফল দিলে জীবন বরবাদ হয়ে যায়। যাদের শুভ ফল দিচ্ছে গ্রহ, যাদের শুভ ফল দেন, তারা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের জীবনে বাড়ি, গাড়ি, অর্থ সম্পত্তি, প্রপার্টি, সুখ, শান্তি, চাকরি, বিজনেস, হাই প্রোফাইলে চলে যায়। ঠিক আছে, আজকে লাইভ ফোনে অনুষ্ঠান, আপনার প্রোগ্রাম দেখুন, নিশ্চয়ই ভালো থাকবেন। নমস্কার। হ্যাঁ, তো বলুন, কে থেকে বলছেন? বলুন, কোত্থেকে বলছেন? নমস্কার। নমস্কার, কোত্থেকে বলছেন? বলুন, আপনি কোত্থেকে বলছেন? আমি বেলুর থেকে বলছি। আপনি বেলুর থেকে বলছেন, নামটা একটু বলুন। হ্যাঁ, পূজা দাস। পূজা দাস। আচ্ছা বলুন, একটা কথা বলছি যে আপনি ওই আপনার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 12 জুন 1995। কিসের আওয়াজ হচ্ছে? একটু সরে কথা বলুন। হ্যাঁ, 12 জুন 1995, 9:25 সকালে। 1995 সকাল 9:25। হ্যাঁ, সকাল। আরে আপনার ওখানে কিসের আওয়াজ হচ্ছে? আমি কিন্তু লাইনটা কেটে দেব। আপনি সরে, টিভি থেকে সরে গিয়ে কথা বলুন। আচ্ছা আচ্ছা। সকাল 9:05 বললেন? সকাল। হ্যালো। হ্যাঁ, যখনই ফোন করবেন টিভি থেকে সরে কথা বলবেন, বা টিভির ভলিউমটা মিউট করবেন, না হলে কথা শোনা যাবে না। আপনাদের উদ্দেশ্যেই লাইভ ফোনিং প্রোগ্রাম করতে আসতে হয়। যদি ডিস্টারবেন্স ফিল হয় তো প্রোগ্রাম করে লাভ নেই।
তো বিষয়টা হচ্ছে আপনি জানুন নিশ্চয়ই, বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ জানি জানি। হ্যাঁ, আপনাদের সোমবার জন্ম, হ্যাঁ সোমবার জন্ম। অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশি, কর্কট লগ্ন, চতুর্দশী শুক্লপক্ষে জন্ম। আপনার হচ্ছে দেবগণ। আর আরেকটি কথা বলবো যে বুধ বক্রিয় স্থানে রয়েছে, সর্বকাজে বাধা। প্রথমবারে আপনাকে বলি, আপনার বিবাহ হয়নি, হ্যাঁ হয়েছে হয়েছে। কিন্তু বিবাহ হয়েছে ঠিকই, কিন্তু দাম্পত্য অশান্তিতে ভুগছেন বা ডিসকানেক্ট হয়েছে। হ্যাঁ একটু হয়েছে। কি ডিসকানেক্ট হয়েছে না দাম্পত্য অশান্তিতে ভুগছেন? না ডিসকাউন্ট হয়নি, এখন ঠিক আছে মোটামুটি। আচ্ছা, কিন্তু আপনি জেনে রাখুন আপনার জন্মকুষ্ঠিতে দারিদ্র যোগ রয়েছে একাদশ হাউজে। একাদশ হাউজে দারিদ্র যোগ মানে হচ্ছে বিবাহ বিচ্ছেদের যোগ। ওই জন্য জিজ্ঞেস করেছি যে আপনার বিবাহ হয়েছে কি না, বিবাহ হলে দাম্পত্য অশান্তিতে ভুগবেন বা ডিসকানেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে বিবাহ জীবনটা। একাদশে আপনাদের দারিদ্র যোগ রয়েছে, যে কারণের জন্য আপনার কিন্তু বিবাহের প্রবলেম হবে, দাম্পত্য জীবনে প্রবলেম হবে। চতুর্থ হাউজে রাহু আছে, আপনার শরীর ভালো থাকবে না, শরীরে কিন্তু কিছু না কিছু সমস্যা লেগেই থাকবে। নাম্বার 3, আপনার দেখুন বলে দিচ্ছি, চতুর্থ হাউজে রাহু রয়েছে, যে অবস্থানে আপনার প্রেম করে বিয়ে হয়েছে, হ্যাঁ হ্যাঁ এটা ডক্টর দেবাশিস শাস্ত্রী, অন্য কেউ নয়, সব বলে দেবে। প্রেম করে বিয়ে হবে, কি করে বিয়ে কি হবে না হবে, আদৌ স্টে করবে কিনা, সবটাই বলে দেওয়া সম্ভব। তো এই যে দেখুন আপনার প্রেম ভালোবাসা করে বিয়ে হয়েছে বটে, কিন্তু মাঝে মাঝে হাজবেন্ডের সঙ্গে মাঝে মাঝে অশান্তি ঝামেলায় আপনি ভোগেন। এর একটা যেমন সত্য, আরো একটি জায়গা রয়েছে, আপনি হঠাৎ করে টেম্পটেড হয়ে যান। হ্যাঁ 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 একটু হয়েছে। এটা হচ্ছে বিষয়। আপনার প্রথমে ছেলে হয়েছে, হ্যাঁ হ্যাঁ ছেলে আছে। সব মিলছে। দেবাশিসদা বিয়ের আগে বলে দেন যে আপনার ছেলে হবে না মেয়ে হবে, সবটা আগে বলে দেন। বলতে পারছি, এটা হচ্ছে একজন কম্পিটেন্ট পারসন। বিবাহিত জীবন ভালো থাকবে না, বিবাহ বিচ্ছেদ, অনেকের প্রেম করে বিয়ে হয়েছে, 9-10 বছর প্রেম হয়ে বিয়ে হয়েছে, তারপরে সেখানে বিবাহের পরে 2-3 বছর যেতে যেতেই ডিসকানেক্ট হয়ে গেল। এরকম বহু ক্লায়েন্ট চেম্বারে আসে। অনেকে দেখা যাচ্ছে 30 বছর বিয়ে হয়েছে, তার ছেলের বয়স আর মানে 27 বছর, মেয়ের বয়স 23 বছর, তারপর বিবাহিত জীবন ডিসকানেক্ট। এই দারিদ্র যোগ বা মাঙ্গলিক বা অঙ্গারী দোষ বা আপনার হচ্ছে গুরুচণ্ডালী দোষ, যদি কোনো অশুভ স্থানে থাকে, যে বিবাহ জায়গা থাকে অর্থাৎ বিবাহ হাউস, সেই বিবাহ হাউসে যদি সেই গ্রহের অবস্ট্রাকশন থাকে, তাহলে কিন্তু সেই বিবাহ বিচ্ছেদ ঘটে। বোঝা পারছি কি? সুতরাং আগে থাকতে আপনাকে এই দারিদ্র যোগ যেটা রয়েছে এবং চতুর্থ যে রাহু বসে আছে, তো এই জায়গাটাকে অর্থাৎ দারিদ্র যোগ এবং হচ্ছে আপনার কেমুদ্রি দোষ, এই দুটো দোষের একটুখানি রেমেডি করবেন, তাহলে হাজবেন্ডের সঙ্গে সারা জীবন ভালো থাকতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন। ডালনাথ চেম্বার আছে, আপনি ডালনাথ চেম্বারে যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ বহু দূর দূর থেকে ডালনাথ চেম্বারে আসে। কেন আসে? ওখানে আর্থিক সামর্থ্যের মধ্যে সমস্ত রেমেডি পাবে। যার যার সমস্যা, গরিব ধনী সকলের জন্য ডালনাথ সৌভাগ্য দিশা। ডালনাথ বিক্রম এসি মার্কেট ফার্স্ট ফ্লোরে সোনালী সিনেমা হলের পাশে সৌভাগ্য দিশা, ডক্টর দেবাশিস শাস্ত্রী পার্সোনাল চেম্বার। যারা আর্থিক দুর্বল আছেন তারা ওখানে যোগাযোগ করবেন, ওখানে আপনারা গ্যারান্টি সহকারে প্রতিকার পাবেন। তো রাখছি, বলছি যে দেবাশিসদের কাছে এসে মানুষ কি পেয়েছেন নিশ্চয়ই আমরা দেখাবো, আবার আমরা লাইনে ফিরে আসব, দেখতে থাকুন। এখন দেখুন সমস্যা পীড়িত মানুষ তার সম্পর্কে কি বলেন। হ্যাঁ দিদি, আপনি কোত্থেকে এসেছেন? আমি দুর্গাপুর থেকে এসেছি। আচ্ছা, আপনি দুর্গাপুর থেকে এসেছেন, আপনি ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসে কি কি উপকার পেয়েছেন? আমি আমার ছেলের পড়াশোনা আর চাকরির ব্যাপারে এসেছিলাম। তো আমার ছেলে এমফার্মে চান্স পেয়েছে, আর আমার নিজের জন্য এসেছিলাম। শারীরিক মানসিক অনেকটাই এখন আমি ভালো আছি। আচ্ছা, আপনার যে শরীরে ব্যাধি ছিল সে ব্যাধি এখন মুক্ত হয়ে গেছে? হ্যাঁ, ব্যাধি ঠিক হয়ে গেছে? তাহলে আপনাদের আর তো কোনো সমস্যা নেই? না, এখন আমি আগের থেকে বেশ ভালোই আছি। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন তাহলে। হ্যাঁ নমস্কার, আপনি কোত্থেকে এসেছেন? আমি বর্ধমান থেকে এসেছি। আচ্ছা, আপনি যে ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসেছেন, তো ডক্টর দেবাশিস শাস্ত্রী এসে আপনি কি কি উপকার পেয়েছেন? আমার যে আর্থিক মানসিক সমস্যা ছিল তার সমাধান হয়েছে, এবং আমার যে
দুর্বলতা ছিল সেগুলো কেটে গেছে এবং আমি সব দিক থেকে উপকার পেয়েছি। আচ্ছা, এখন আপনি ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো বোধ করছি এবং আগের থেকে অনেকটাই বেটার আছি। আচ্ছা আচ্ছা, নমস্কার, আপনি ভালো থাকুন তাহলে। হ্যাঁ। দিদি আপনি কোত্থেকে আসছেন? আমি বিরাটির থেকে এসেছি। বিরাটির থেকে। ডক্টর দেবাশিস শাস্ত্রীর খোঁজ আপনি কোথা থেকে পেলেন? আমি টিভিতে দেখে মানে লাস্ট একটুখানি দেখেছিলাম, ওই নাম্বারটা আমি সঙ্গে সঙ্গে তুলে রাখি। আমার একটা সমস্যা ছিল, তারপরে ওখান থেকে এখানে আমি ঠিকানা নিয়ে আসি, আমার কাজ হয়েছে। নমস্কার দাদা, আপনার নাম কি? নমস্কার, আমার নাম অনুকূল চন্দ্র বাছার। আপনি কোথা থেকে আসছেন? আমি ব্যারাকপুর থেকে এসেছি। আপনি সৌভাগ্য জেমস ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে কেন এসেছিলেন? আমি ওনার কাছে এসেছি আমার ফ্যামিলিগত কিছু সমস্যা নিয়ে। যেই সমস্যা নিয়ে আমি এসেছি তার অনেকটাই আমি তার ভালো দিকটা মানে প্রতিকারের সেই দিকটা আমি দেখতে পাচ্ছি। মানে আপনি বলতে চাইছেন যে সমস্যা নিয়ে আপনি সৌভাগ্য জেমসে এসেছেন ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে, আপনি অনেকটাই উপকৃত হয়েছেন, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, অনেকটাই তার ভালোটাই দেখতে পাচ্ছি, উপকার হয়েছে অনেক। হ্যাঁ, আপনারা দেখলেন ডক্টর দেবাশিস শাস্ত্রী কিভাবে কাজ করেন মানুষের। আপনারা নিউজ পেপারে দেখেছেন যে গ্যারান্টি সহকারে সমাধান, ঠিক টিভিতেও সেই একই জায়গাটা। দেবাশিসদা মানেই হচ্ছে গ্যারান্টি সমাধান। কে কি করেছে সেটা বিষয় নয়, এইভাবে যদি আপনারা কাজ চান, এইভাবে যেভাবে কাজ দেওয়া হয়েছে, সারা ভারতবর্ষে কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে। তো এই যে কাজ দেওয়া হয়েছে, আজকে যদি দেবাশিসদের এক্সপিরিয়েন্স না থাকতো, একটা কোষ্ঠী দেখে সমস্যা বলে দেওয়া, বা হাতের রেখা দেখে তার সমস্যা বলে দেওয়া, বা তার মুখমণ্ডল দেখে সমস্যা বলে দেওয়া, দেবাশিসদের কাছে কিছু বলতে হয় না। ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে কিচ্ছু বলার নেই, চেম্বারে আসবেন তো আপনার ইচ এন্ড এভরিথিং আপনি জানতে পারবেন। আর যে মানুষটি বলতে পারেন, যে মানুষটি রোগ ধরতে পারেন, সবটাই তিনি সারিয়ে দেবেন। এটাকে ভাবতে হবে। বহু মানুষ আন্ডার কোয়ালিফিকেশন তাদের কাছে দৌড়াদৌড়ি করছে, সর্বশান্ত হয়েছেন। দেবাশিসদের কাছে একবারের জন্য আসতে হবে, বারে বারে আসতে হবে না, বছরের পর বছর ঘুরতে হবে না, বারে বারে প্রতিকার করতে হবে না, মাসের পর মাস ঘুরতে হবে না। ওয়ান টাইম ভিজিট, ওয়ান টাইম প্রতিকার। ডালনব সৌভাগ্য দিশা, অর্থাৎ দক্ষিণেশ্বর ডালনবে সৌভাগ্য দিশা রয়েছে, দেখতে পাচ্ছেন। ডালনব বিক্রম এসি মার্কেটের ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য দিশা রয়েছেন, সোনালী সিনেমা হলের পাশে সৌভাগ্য দিশা। দেবাশিসদার পার্সোনাল চেম্বার, আপনাদেরও সকলের চেম্বার। ওখানে আর্থিক সামর্থ্যের মধ্যে সমস্ত রেমেডি পাবেন। দূর দূর থেকে মানুষ আসেন ওখানে রেমেডি নিতে, সুতরাং আপনাদেরও আসতে হবে, বারবারে আসতে হবে না ওখানে, কোনো চেম্বারেই নয়। প্রতি বৃহস্পতিবারে গড়িয়াহাট রয়েছে, বাইরের চেম্বার বর্ধমান, দুর্গাপুর, মেচেদা, মেদিনীপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, বহরমপুর, তারাপীঠ, বহু জায়গায় চেম্বার রয়েছে। তো আপনারা এখানে কলিং এর মাধ্যমে আপনারা দেখবেন কোথায় কোথায় কবে চেম্বার রয়েছে। কাজে যদি গ্যারান্টি চান বা কাজ যদি চান তবেই যোগাযোগ করবেন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ সন্দীপন বিশ্বাস। কোথা থেকে বলছেন বলুন? ঝাড়গ্রাম থেকে বলছেন, বলুন আপনি কাজ সম্পর্কে জানবেন? ডেট অফ বার্থ বলুন। 10/2/1999। ঠিক বলছেন তো? 10/2/1999। কি করছেন আপনি এখন? আমি এখন পড়াশোনা করছি, এসি রেফ্রিজারেটর নিয়ে আমি আইটিআই পাস করেছি। আমার বর্তমানে টাইমটা বলুন একটু, টাইমটা বলুন একটু। বুধবার সকাল 8টা 27। 8টা 27, বুধবার সকাল 8টা 27। হ্যাঁ, ঠিক আছে। তো কি সম্পর্কে জানবেন আপনি? পড়াশোনা সম্বন্ধে, শরীর স্বাস্থ্য সম্পর্কে জানবেন, নিশ্চয়ই বলে দিচ্ছি, একটু ধরুন, নিশ্চয়ই বলে দিচ্ছি। হ্যাঁ, ওদিনকারে বুধবার ছিল, অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশি, মীন লগ্ন, নবমী কৃষ্ণপক্ষে জন্ম। আর হচ্ছে আপনার দেবগণ, যে জায়গাটা হচ্ছে যে আপনি পড়াশোনা করছেন ঠিক আছে, কিন্তু আপনার মন চঞ্চল, আপনি স্থির থাকতে পারেন না। আপনার মন চঞ্চল তো, আপনি স্থির থাকতে পারেন না।
আপনার অষ্টমে মঙ্গল বসে আছে, অর্থাৎ অষ্টমস্থ মাঙ্গলিক। আপনার ইউরিনের সমস্যা কি আছে? প্রস্রাবের সমস্যা। হ্যাঁ, কি আপনার ইউরিনের সমস্যা কি আছে? ইউরিন বোঝেন? প্রস্রাব, প্রস্রাবের প্রস্রাবের সমস্যা আছে? বেশি করে জল বেশি না খেলে পরে হলুদ পেট। হ্যাঁ, এটা হচ্ছে দেবাশিস দা, যে কোনো সমস্যা, যে কোনো কঠিন ব্যাধি সারিয়ে দেওয়া সম্ভব। কোষ্ঠী দেখেই বলা সম্ভব যে আপনার শরীরে কি ব্যাধি আছে। এটা দেবাশিস দা, যারা মেডিকেল অ্যাস্ট্রোলজি পাস করেছেন তারা সব সমস্যা এবং ব্যাধি দুটোই বলে দেবেন, অসুবিধা কারণ নেই। এবারে আপনাকে বলি, আপনি চঞ্চল, আপনার মন বসে না পড়াশোনার জায়গাতে। আরো একটি জায়গা রয়েছে, আপনার প্রতি যারা অনেকে ইনসল্ট করে, আপনাকে শত্রুতা ভাবে, মানে আপনাকে বোকা ভাবে, এই সমস্ত ভাবে আর কি মানুষে। তো এই যে জায়গাটা, এটা হচ্ছে বিষয়। আপনার শরীরে স্কিনের সমস্যা আছে, স্কিনে র্যাশ বেরোনো, চুলকোনো, অ্যালার্জি থাকবে আপনার, আছে? এগুলি সব সেরে যাবে। এবং আপনার যেহেতু লগ্নে বৃহস্পতি বসে আছে, আপনার কিন্তু আগামী দিনে এডুকেশন কমপ্লিট করলে আপনার কিন্তু চাকরি হবে। বুঝতে পারছি? তাহলে যতটা নেগেটিভ আছে ততটাই পজিটিভ আছে। এবারে পড়াশোনার জায়গায়, হ্যালো, হ্যাঁ, পড়াশোনার জায়গায় যে অষ্টমস্ত মাঙ্গলিক রয়েছে, সেই অষ্টমস্ত মাঙ্গলিক দোষটিকে একটু কাটাতে হবে, তবেই দেখবেন আপনি শান্ত হয়েছেন, পড়াশোনার প্রতি মনোসংযোগ হয়েছে। এবং কিন্তু আপনাকে যে বাইরে যারা অপমান সূচক কথা বলেন বা ইনসল্ট করেন বা গোপন শত্রু ভাবেন, সেভাবে কিন্তু আপনি অনেকটা ডেভেলপ হয়ে যাবে। কেমন? ঝাড়গ্রাম থেকে আগে খড়গপুর চেম্বার ছিল, এখন আপনি মেদিনীপুর চেম্বারে যোগাযোগ করবেন। মেদিনীপুর আগামী জানুয়ারি মাসের 20 তারিখের মধ্যে মেদিনীপুর পেয়ে যাবেন। সবটাই হবে। আগে রেমেডি করুন, আগে রেমেডি করুন, আগে প্রতিকার করুন, আগে দোষ কাটান, তবেই আপনার পড়াশোনা নিয়ে ভাবুন। নাহলে পড়াশোনা হবে না, আপনার জীবনে উন্নতি হবে না। যার অষ্টম স্থানে মাঙ্গলিক দোষ, তার কর্মে বিভ্রান্তি থাকবে। এই কর্মে বিভ্রান্তিটা না থাকে, তার জন্য প্রতিকার করতে হবে। আগে যোগটাকে ঠিক করুন, তবেই তো আপনার সমস্যা ঠিক হবে। তো বলে দিলাম যে এই যে মাঙ্গলিক দোষটাকে যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে আগামী দিনে আপনার চাকরিটাও হবে এবং আপনার বিবাহ সমস্যাও থাকবে না। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি খোকন আদা বলছি। কোত্থেকে বলছেন? আমি পটাশপুর জেলা, আপনার পূর্ব মেদিনীপুর জেলা পটাশপুর থেকে। হ্যাঁ, বলুন, কি সম্পর্কে জানবেন? বলছি আমার আই ইনকামের দিক দিয়ে একটু জানবেন। কি সম্পর্কে জানবেন? আমার আই ইনকামের দিক দিয়ে। আই ইনকামের দিক থেকে জানবো। আপনার নামটা বলুন। খোকন আদা। খোকন আদব। হ্যাঁ, বলুন, আপনার গোত্রটা বলুন। আপনার গোত্র বলুন, হ্যাঁ, গোত্রটা বলুন। খান্ডেল্য গোত্র। ধরুন আপনি হাতটা বের করুন, আপনার ডান হাতটা বের করুন। করেছেন? দেখুন, এরকম জায়গায় ক্রস চিহ্ন আছে, এরকম জায়গায় দেখুন, এই যে বুড়ো আঙ্গুলের নিচে যে এই যে জায়গাটা রয়েছে, এখানে দেখুন একটা ক্রস চিহ্ন আছে। দেখুন, কাটানুটি চিহ্ন বা বসে যাওয়া কি আছে দেখুন তো, এরকম জায়গায় দেখুন। আমি যেখানে হাতটা টিপছি সেই জায়গাটা আপনি দেখুন, এভাবে ঘুরিয়ে দেখুন। হ্যাঁ, এখানে দেখুন, এইখানটাতে দেখেছেন? বুড়ো আঙ্গুলের এই সাইডে যেখানে আমি আঙ্গুলটা টিপছি সেখানে দেখুন, হ্যাঁ, দাগ থাকবে। ওখানটা বসে গেছে দেখুন, হ্যাঁ, এখানে বসে গেছে। আবার দেখুন, এই আঙ্গুলে এই যে মাঝের জায়গা থেকে যে তালুটা আছে, এখান থেকে দেখুন একটা রেখা আপনার বুড়ো মানে মধ্যমা আঙ্গুলের দিকে উঠে ভগ্ন হয়ে গেছে দুদিকে, দেখুন। হয়েছে? এটা ডক্টর দেবাশিস শাস্ত্রী, জন্ম কোষ্ঠী লাগে না। আপনার এই গলার ভয়েস থেরাপি থেকে ক্যালকুলেশন করে আপনার হাতের রেখা কোথায় কি আছে সবটা বলে দেওয়া। আর যে মানুষটি বলতে পারেন, সে মানুষটি সমস্যা সমাধান করে দিতে পারেন। তো বিষয়টা হচ্ছে, দেখুন, আপনার জন্মকোষ্ঠীতে বা হস্তরেখার মধ্যে রয়েছে মহাপদ্ম কালসর্পযোগ, যে কারণের জন্য আপনি ছোটবেলা থেকে সুখ শান্তি কিছুই পাননি।
অভাব অনটনে জীবন কেটেছে আপনাদের, পড়াশোনা এডুকেশন সবটাই কিন্তু বহু বাধা বিঘ্নের মধ্য দিয়ে হয়েছে। তো এই যে জায়গাগুলি এটাকে ঠিক করতে হবে, তবেই আপনার জীবনে স্টাবলিশড হবে, আপনার জীবনে কর্মস্থান নির্ণয় হবে, অর্থ সমস্যা মিটে যাবে, আপনাদের সমস্ত সমস্যাটাই মিটে যাবে যদি এই জায়গাটাকে ঠিক করতে পারেন। কেমন? একবার চেম্বারে যোগাযোগ করবেন, সারা ভারতবর্ষে চেম্বার রয়েছে, কোথায় দেখাবেন সেই জায়গায় কলেজ দেখে। হ্যাঁ, মেদিনীপুরে আগামী মাসের 20 তারিখের মধ্যে মেদিনীপুর পেয়ে যাবেন হোটেলের সাথে। কেমন? ভালো থাকবেন, নমস্কার। তো বিষয়টা হচ্ছে যে এইভাবে টিভির প্রোগ্রাম তো আপনারা দেখেন অনেক জায়গায়, অনেক প্রোগ্রাম দেখেন, এরকম হাতের রেখা এখান থেকে বলে দেওয়া সম্ভব? আজকালকার অ্যাস্ট্রোলজার দিয়ে হবে না, আজকালকার জ্যোতিষী দিয়ে হবে না। এই জন্য দেবাশিসদার কাছে একবারের জন্য আসতে হবে, বারে বারে আসতে হবে না। দেবাশিসদার গলার ভয়েস শুনে বলে দেন কি সমস্যা আপনার আছে, আর তারপরে আপনি প্রতিকার করতে যদি পারেন, অনেক রকমের প্রতিকার আছে আর্থিক সামর্থ্যের মধ্যে, আপনাদের যে কোনো প্রতিকার আপনি নিতে পারবেন গ্যারান্টি সহকারে, গ্যারান্টি ছাড়া কোনো কাজ নেই। সুতরাং আপনার সমস্যার সমাধান হবেই। যারা কাজ পেয়েছেন বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেচেদা, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, দেখুন আপনারা যারা দেখিয়েছেন তাদের প্রেসক্রিপশনে লেখা আছে 39খানা চেম্বার, আগরতলা, মুম্বাই, দিল্লি, গৌহাটি, ব্যাঙ্গালোর, বহু জায়গায় চেম্বার পেয়েছেন আপনারা। একটি কথা শুধু বলুন যে আপনারা যারা দেখিয়েছেন, প্রতিকার করেছেন, কাজ পাননি, যদি এরকম প্রমাণ থাকে আপনাদের কাছে 20 ইয়ার্স আগে বা 50 ইয়ার্স আগে বা 25 ইয়ার্স আগে আপনি দেখিয়েছেন, কাজ পাননি, তো টাকা রিটার্ন পেয়ে যাবেন। আর দেবাশিসদা মানেই হচ্ছে গ্যারান্টি। তো যারা এসছেন চেম্বারে তাদের জন্য অশেষ ধন্যবাদ। যারা বহু জায়গায় গিয়ে প্রতিকার কোর্স করেছেন বা কাজ পাননি, তাদের জন্য বলবো একবারের জন্য আসুন, বারে বারে আসতে হবে না। আপনার প্রতিকারে আপনার কথা বলবে। সুতরাং একজন কম্পিটেন্ট পার্সন তিনি সবকিছুই করে দিতে পারেন। প্রত্যেক মঙ্গল, শুক্র, শনি, রবি ডালনব চেম্বারে পেয়ে যাবেন, আমার পার্সোনাল চেম্বারে বিক্রম এসি মার্কেটে, সৌভাগ্য দিশা প্রত্যেক বৃহস্পতিবারে গড়িয়াহাটে পাবেন। আদার চেম্বার রয়েছে, সেগুলি এখানে কলিং এর মাধ্যমে, বুকিং নাম্বারের মাধ্যমে বুকিং করে যোগাযোগ করবেন। আজকের আর সময় নেব না, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525